শেখ হাসিনার সরকার যেসব কাজ ঘুমিয়ে ঘুমিয়েও করে ফেলত, অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সজাগ থেকেও তা করতে পারছে না। নতুন বছরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া, টিকাদান কর্মসূচি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তার মতো কাজগুলোতে অন্তর্বর্তী সরকার ভীষণ ব্যর্থ হয়েছে। অথচ শেখ হাসিনার সময় এই চিত্রটা ছিল ভিন্ন। তখন এই বিষয়গুলো নিয়ে মানুষের ভোগান্তি পোহাতে হতো না। শেখ হাসিনার স্বাভাবিক যেসব কাজও অন্তর্বর্তী সরকার ধরে রাখতে পারেনি, সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। একটা সময় দেশে 1 জানুয়ারি মানেই ছিল বই উৎসব। বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিকের সকল শিক্ষার্থী বই পেয়ে যেত। কোনো কারণে সর্বোচ্চ 2-1 দিন দেরি হতো। অথচ অন্তর্বর্তী সরকার সঠিক সময়ে সকল শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দিতে ব্যর্থ হয়েছে। এনসিটিভি সূত্র মতে 2026 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত মোট পাঠ্য বইয়ের সংখ্যা 30,02,00,000-এর বেশি। এর মধ্যে মাধ্যমিক স্তরে মোট পাঠ্য বই 21,73,14,274 কপি। এর মধ্যে 10 জানুয়ারি রাত পর্যন্ত 86.37% পাঠ্য বই সরবরাহ করা হয়েছে সংখ্যায়, যা 18,50,95,000-এর বেশি। এখনও সরবরাহ করা সম্ভব হয়নি 2,92,18,000-এর বেশি, অর্থাৎ 13.63% বই। সামাজিক সুরক্ষায় হাসিনা সরকারের সাফল্য অনস্বীকার্য, বিশেষ করে দেশব্যাপী টিকাদান কর্মসূচিতে। সেখানে অন্তর্বর্তী সরকার টিকাদান কর্মসূচি নিয়ে হিমশিম খাচ্ছে। বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় গত কয়েক মাসের বেশি সময় ধরে শিশুদের ইপিআই টিকার সংকট দেখা দিয়েছে। 2024 সালের পর বাংলাদেশকে এই প্রথম ইপিআই টিকা কিনতে হচ্ছে। এর আগে এই টিকা বিনামূল্যে দেয়া হতো। এছাড়া সাপের প্রতিষেধক, রেভিস ভাইরাসের টিকা, জীবন রক্ষাকারী এই জিনিসগুলোরও এখন অনেক জেলায় সংকট। হাসিনার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের টিকাদান কর্মসূচি তখন একটি রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছিল। শিশু মৃত্যুহার হ্রাস এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইপিআই কর্মসূচির মাধ্যমে যে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল তা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। গ্রামীণ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ এবং নিয়মিত টিকাদান কার্যক্রমের ফলে গড় আয়ু বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দেশ অভাবনীয় সাফল্য দেখিয়েছে। এই জনস্বাস্থ্য কাঠামোর কারণে বাংলাদেশ আজ পোলিও ও ধনুষ্টঙ্কার মুক্ত একটি দেশ হিসেবে গর্ব করতে পারে। শেখ হাসিনার সরকার দীর্ঘ 15 বছরের শাসনকালে একটি বিশাল প্রশাসনিক কাঠামো ও রাজনৈতিক বলয় তৈরি করেছিল, যার ফলে সড়ক সংস্কার, ব্যবসা বাণিজ্যের পরিবেশ রক্ষা এবং গ্রামীণ সেবা প্রদানের মতো কাজগুলো একটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলত। মাঠ পর্যায়ের আমলাতন্ত্র থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি পর্যন্ত সবাই একটি নির্দিষ্ট চেইনের মাধ্যমে কাজ করত। ফলে অনেক সময় সর্বোচ্চ তদারকি ছাড়াও এই রুটিন কাজগুলো নিয়মিত চলত। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সজাগ থেকেও সেই গতি ফিরিয়ে আনতে পারছে না।